নমস্তে সবার ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। এসবিআইয়ের সঙ্গে সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংক অফ মহারাষ্ট্র মার্জ হওয়ার সম্ভাবনা আছে। তো 14 তারিখ 15 তারিখে নীতি আয়োগের তরফ থেকে আবার মিটিং বসেছিল, সেখানে সমস্ত কিছু বিশ্লেষণ হয়েছে। এখন পুরোপুরি ফাইনাল না যে মার্জ হবেই, মার্চ নাও হতে পারে, বাট সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে ব্যাংক অফ মহারাষ্ট্রও যেতে পারে। তো ওনারশিপ যদি হয় সেন্ট্রাল ব্যাংক অফ মহারাষ্ট্র যদি সেন্ট্রাল ব্যাংকে ঢোকে, তাহলে সেন্ট্রাল ব্যাংকই অস্তিত্ব থাকবে। আর যদি এই দুটো ব্যাংক এসবিআই ঢুকে যায়, তাহলে এসবিআই জিডিপি বেড়ে যাবে এবং ব্রাঞ্চ সংখ্যাও অনেক বেড়ে যাবে। তো সমস্ত কিছু ইনফরমেশন এবং ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরবো। এখন এসবিআইয়ের বর্তমান অবস্থা কত এবং এই দুটো ব্যাংক যদি মার্জ হয়ে যায় তখন বর্তমান অবস্থা কত হবে, এবং এখন শুধু সেন্ট্রাল ব্যাংকের বর্তমান অবস্থা কত এবং মহারাষ্ট্র ব্যাংকের বর্তমান অবস্থা কত, চলুন এক নজর আমরা আপনাকে আর্টিকেল দেখিয়ে দিই এবং সেই সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ব্যাংকের টোটাল ব্রাঞ্চ সংখ্যা কত সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। টোটাল ব্রাঞ্চ সংখ্যা তো আপনারা অন স্কুল দেখতে পাচ্ছেন, আপনাদের সমস্ত রকম আর্টিকেল আমরা চালিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন টোটাল ব্রাঞ্চ হলো 4659টা এবং টোটাল ব্রাঞ্চ এবং সমস্ত ব্যাংকের আপনাদের ডাটা আমরা তুলে দিই। সর্বপ্রথমে ব্যাংক অফ মহারাষ্ট্র। ব্যাংক অফ মহারাষ্ট্র দেখতে পাচ্ছেন এখানে, ব্যাংক অফ মহারাষ্ট্র এটা 1935 সালে 16 সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে এবং এর হেড অফিস পুনে, মহারাষ্ট্র, ইন্ডিয়া। এবং টোটাল ব্রাঞ্চ সংখ্যা হলো 1641টা টোটাল ব্রাঞ্চ আছে। এবং সেই সঙ্গে সঙ্গে এর অ্যাসিড মানে টোটাল সম্পত্তি 13 বিলিয়ন, 2025 সালে 13 বিলিয়ন। এবং সেন্ট্রাল ব্যাংকের তুলনা করি, সেন্ট্রাল ব্যাংকের আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ব্রাঞ্চ সংখ্যা হলো 4659 এবং 4659, আর এদিকে হলো আপনার 2600, তাহলে 52, এবং এদিকে যাচ্ছে আপনার 2000, 6200 ব্রাঞ্চ হয়ে যাবে। 6200 ব্রাঞ্চ এবং ব্যাংক অফ মহারাষ্ট্রের আর সেন্ট্রাল ব্যাংকের মিলে 6200 ব্রাঞ্চ হবে। এবং টোটাল এই ব্যাংকের অ্যাসিড কত সেটা আপনাদের দেখিয়ে দিই। এই ব্যাংকের 2025 সালে 57 বিলিয়ন, মানে আপনার ব্যাংক অফ মহারাষ্ট্র থেকে মোটামুটি 4 গুণা বড়, 4 থেকে 5 গুণা বড়। তাহলে এই দুটো ব্যাংকের সম্পত্তি যদি অ্যাড করা হয় 57, আর এদিকে হলো আপনার 13, তাহলে 70 বিলিয়ন। 70 বিলিয়ন হয়ে গেলে একটা বড় সম্পদ হয়ে যাচ্ছে, 70 বিলিয়ন অ্যাড হয়ে যাচ্ছে। এবং এই দুটো ব্যাংক যদি এসবিআইয়ের সঙ্গে মার্জ করা যায়, তাহলে এসবিআইয়ের ব্রাঞ্চ সংখ্যা এখন বর্তমানে 1921 সালে লঞ্চ হয়েছে ব্রাঞ্চটা, এবং অনেকগুলো ব্রাঞ্চের সঙ্গে অ্যাড হয়ে যুক্ত হয়ে এত বড় ব্রাঞ্চ হয়েছে। প্রথমে ব্যাংক অফ কলকাতা ছিল, তারপরে এটা ব্যাংক অফ কলকাতার ছবি এবং ব্যাংক অফ মহারাষ্ট্রের এটা ছবি মাদ্রাস। তো এর এখন ব্রাঞ্চ সংখ্যা 22,900, তার মানে 23,000ই ধরেন আপনারা, এবং ওইদিকে 6,200, তাহলে হয়ে যাচ্ছে আপনার 23 আর 6 হচ্ছে 28, 29,200, মতলব 30,000 মতন ব্রাঞ্চ। এটিএমও বেড়ে যাবে, এটিএমে ধরে নেন 3-4 হাজার, 5,000 এটিএম ধরে নেন, এটিএম সংখ্যা বেড়ে যাবে। এবং জিডিপি টোটাল অ্যাসিড সম্পত্তিটা এখন আছে 970 বিলিয়ন, 10 বিলিয়ন দিয়ে দিলে 80 হয়ে যাচ্ছে, এবং ওইদিকে বেঁচে যাচ্ছে 60, তাহলে 860 বিলিয়ন। মানে এমনি তো ইন্ডিয়ার টপ 1 নম্বর ব্যাংক, তারপরে আরও সম্পত্তি বেড়ে হয়ে যাবে 860 বিলিয়ন, অনেক বড় ব্যাংক হয়ে যাবে। এবং এটাই ডিফারেন্স। আপনারা কি চাইছেন যে এসবিআই এবং সেন্ট্রাল ব্যাংক, এসবিআই মার্জ হোক, ব্যাংক অফ মহারাষ্ট্র এসবিআই মার্জ হোক, না এক্সট্রা ব্যাংক হয়েই থাকুক, কিংবা ব্যাংক অফ মহারাষ্ট্র সেন্ট্রাল ব্যাংকে মার্জ হোক, কোনটা চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এসবিআই মার্জ হলে আপনাদের লাভ হবে না লোকসান হবে, বিসি ভাইদের সমস্ত কিছু ডিটেলস আমাদের জানাইন, আপনাদের কমেন্ট আমরা